আরো বললেন, এ আমার মারিয়াম, তুই যেই খেজুর গাছটার তলে বসে আছিস এটা হলো শুকনো খেজুরের গাছ। এই খেজুরের গাছটাকে তুই একটু সামান্য লড়াচড়া কর, একটু লড়াচড়া কর। আল্লাহু আকবার। মারিয়াম একটু লড়াচড়া করলে যেই গাছে পাতা ছিল না, যেই গাছে ফুল ছিল না, যেই গাছে ফল ছিল না, ওই গাছটা থেকে আল্লাহু আকবার তাজা তাজা খেজুর। আল্লাহর কোরআন বলছে, এ মারিয়াম, ওই গাছ থেকে খেজুর পড়বে, ওই আবার এমন তেমন খেজুর নয়, সেটা তাজা খেজুর তোর কাছে পড়বে, ওই খেজুরটা তুই খাবি। আল্লাহর কোরআন বলছে, এ মারিয়াম, কুলি ওয়াসরাবি, কুলি ওয়াসরাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওই খেজুরগুলোকে তুই খাবি, পানি পান করবি। ওয়াকাররি আয়না, আর যে সন্তানটা হবে রে মারিয়াম, ওই সন্তানটাকে তুই দেখবি, আর দেখলে তোর যেন চোখ জুড়িয়ে যাবে। তাই আমি আল্লাহ তোর সাথে আছি, খবরদার খবরদার তুই চিন্তা ভাবনা করিস না। তো হযরতে মারিয়াম শুকনো গাছের তলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, আল্লাহর উপরে ভরসা করে ওই শুকনো খেজুরের গাছটাকে একটু খালি হাত দিয়ে নড়াচড়া করছে। আর যখনই নড়াচড়া করছে, ঝরঝর করে খেজুর ওখান করে পড়ছে। আল্লাহু আকবার। এখানে একটা কথা আমার এলাকার মা বোনদেরকে বলে দিতে চাইছি, মারে, ওই সেই দিন জঙ্গলের ভিতরে শুকনা খেজুরের গাছের তলে, ওখানে কোনো মানুষজন ছিল না, সিজারের ব্যবস্থা হলো না, ওখানে কোনো মানুষজন ছিল না, ওখান করে ছেলেটাকে নাড়াচাড়া করবে তার মতন লোকের ব্যবস্থা ছিল না। সেই দিন মারিয়াম একা পড়ে থাকলেও তার সন্তানটা এমনি হয়ে গেল, তার সন্তানটা এমনি দুনিয়াতে চলে এলো। আর আজ তুমি তোমার বাড়িতে, তোমার গ্রামে হাজার হাজার লোক থাকা সত্ত্বেও আজ তোমার সিজার ছাড়া বাচ্চা হয় না। কেন হয় না? আজ বলবো রে মা, একমাত্র তোমার ক্যারেক্টার খারাপ হওয়ার কারণে, একমাত্র তুমি আল্লাহকে ছেড়ে দিয়েছো, তার কারণে আজ তোমাকে ওই হসপিটালের মাটিতে গিয়ে ডাক্তারের সামনে অলঙ্গ হয়ে তোমার পেট কেটে বাচ্চা বের করতে হয়। না হলে মারিয়ামের মতো যদি আল্লাহর প্রতি ভরসা থাকতো, তাহলে আজ এই মুসলমানদের মেয়েরাকে, মুসলমান মারাকে আজ পেট কেটে সন্তান বের করার দরকারই পড়তো না। মায়েরা আমার, এ বন্ধুরা আমার, এ আমার মায়েরা, ওই মারিয়ামের বাচ্চা সন্তানটা দুনিয়াতে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি ওই খেজুর খাও, পানি পান করো, যেই পানির ব্যবস্থা আমি করে দিয়েছি, আর তুমি সন্তানটাকে দেখে তোমার চোখ দুটোকে ঠান্ডা করো। আল্লাহু আকবার। এ ভাইরা, এ আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দল যখন তোমরা বিয়ে করবে, তখন চারখানা জিনিস দেখে বিয়ে করিও। চারখানা জিনিস, তার খানদানটা দেখিও, তার মালধন দেখিও, তার সৌন্দর্য দেখিও, আর তার দেখিও ঈমান ভালো আছে কিনা, মজবুত আছে কিনা। আল্লাহর কসম বলছি, এখন যে লোকগুলা কন্যা বউটা দেখতে যায়, সেও একজন, মানে কি বলবো খারাপ ভাষাতে, ও হারামি লোক। আর যারা দেখায় মেয়েটাকে, যারাও ওই রকমই মানে পাগল লোক, যে বিয়ে করবে তাকে দেখাবে না, দেখাবে কাকে? ওই ওর বাপ আসবে, ওই ছেলেটার বোন আসবে, ওই ছেলেটার দোষ আসবে, ওই ছেলেটার বন্ধু আসবে, ওই দোষ বন্ধু তার সন ভাই, আরও কে কে যাবে, তাকে ডাকছে। আর ওকে ডাকিয়ে নিজের মেয়েটাকে সামনে বসিয়ে তখন দেখাইছে। আল্লাহর কসম বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের ভিতরে, সহিহ শুদ্ধ হাদিস, হে আমার উম্মতের দল, যখন তোমরা রাস্তা দিয়ে চলবে, রাস্তা দিয়ে চলতে চলতে ভবিষ্যতের কথা, তোমার যদি সামনে একজন মেয়ে যদি পড়ে যায়, আর তুমি যদি তাকে একবার দেখে নাও, একবার দেখলে দ্বিতীয়বার চোখটা যেন সে মেয়েটার উপরে আর না পড়ে, মেয়েটার উপরে যেন আর না পড়ে ওই চোখটা, দ্বিতীয়বার তুমি চোখ ওর উপরে আর রাখবে না। কি করবে? ওই মেয়েটারই মতো একজন মেয়ে কিংবা একজন স্ত্রী তোমার বাড়িতে আছে, তুমি চট করে বাড়িতে চলে যাও, ওখানে করে গিয়ে তুমি নয়ন ভরে তোমার স্ত্রীকে দেখো গা। যদি দ্বিতীয়বার যদি তুমি দেখে নাও, তাহলে তোমার চোখের জেনা হবে। দ্বিতীয়বার দেখে নাও, তাহলে তোমার চোখের জেনা হবে। খবরদার তুমি দ্বিতীয়বার দেখিও না। তাহলে এবার বলেন,
8টা 9টা লোক যায় আর ওয়াপরের মেয়েটাকে সামনে দিকে বসায়। আচ্ছা বলেন দেখি, যেই লোকগুলো দেখতে গেছে ওই দিন, ওরা কি বিয়ে করবে? ওরা কি বিয়ে করবে? ওরা তো বিয়ে করবে না। বিয়ে করবে যে ছেলেটা, সেই ছেলেটা নাই। এই লোকগুলা তখন বসছে, মেয়েটা সে সামনে বসলো, তখন বলছে মডল গেলছে, মডল মডল তখন কইছে ই আজি কেউ আছো তোমরা? এর মুখখানটা উদাম করো না, এর মুখখান উদাম করো। মডল তখন মুখখানটা উদাম করাইলে সর্দার সাহেব গেছে। সর্দার সাহেব তখন বলছে যে হাজি তোমার নাম কি? কইছে আমার নাম জরিনা। ও তখন বাদ হলো। শোন ভাই তখন আর একদিকে বসে আছে এখন চেয়ারে, আর এমন করে যে তাকিয়ে আছে বুঝলেন, এমন করে যে দেখছে না, ওরে বাপরে মনে হয়েছে দূরবীন ফেল হয়ে যাবার কাছে লাগিয়ে দিচ্ছে একবারে। দেখা আছে মনে হচ্ছে বিয়ে বই করবে। জি শোন ভাই ওকে তাকিয়া থেকে দেখছে, আর শোন ভাই তখন কইছে আরে না হাজি তুমি ফের লেখাপড়া কিছু করেছ? কইছে হ্যাঁ চলার মতন করেছি, চলার মতন করেছি। আর একটা দোষ গেছে ওর, ও তখন ওই দূরবীন লাগিয়ে এই যে মোবাইলের মতন করে যে চোখ ধরেছে, ওর কোনখানে কি আছে মুখে, কোনখানে তিল আছে, কোন নাকটাতে একটু দাগ আছে, কোন গালখানে একটু কাটা আছে, সব দেখছে। ওর বন্ধুকে যে কইতে হবে দোষকে, আর ও দোষ কান ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েছে দোষ একটু ভালো করে দেখে আসবে, দোষ জুত করে দেখে আসবে, দোষ বলে চোখ যা লাগালছে রে ভাই, হিলাইতে চাহে না। ও তখন কইছে সূরা ফাতিহাটা কহ দেখি, সূরা ফাতিহাটা ও কহাইলে। আর একজন তখন বলছে জোড়া লাগিয়ে দাও। জোড়া লাগিয়ে দিলে 14 বাপ বেটা গোষ্ঠী যে ওখানে বসে বসে বলছে যে প্রশ্ন করছে আর দেখছে, প্রশ্ন করছে আর দেখছে। ওরা মধ্যে মধ্যে তখন কইছে হ্যাঁ জি চলবে জি। ও তখন কইছে হ্যাঁ চলার মতন আছে। আর ঘুতাম হচ্ছে ওকে হ্যাঁ ওকে হ্যাঁ আমার লোক হ্যাঁ চলবে। কইছে হ্যাঁ চলার মতনই আছে, মানে জুত জাত করে দেখার পর তখন কইছে হ্যাঁ চলার মতন আছে। এবার বলেন আল্লাহ রসুল যদি বলেন রাস্তা দিয়ে চলতে গিয়ে ভবিষ্যৎ যদি একটা মেয়ের ওপরে তোমার নজর পড়ে, তাহলে দ্বিতীয়বার তুমি নজর ফেলিও না, বাড়ি চলে যাও। তোমাকে কে পারমিশন দিলে হয় যে তুমি 14টা লোক যাওয়ার পরে ওখান করে বসে বসে তুমি মেয়েটাকে দেখবে? তুমি যতক্ষণ দেখেছো, মওলানা আজিজুর রহমান বলে যাচ্ছি, তুমি যতক্ষণ দেখেছো, তুমি চোখের জেনা করেছো, তুমি চোখ দিয়ে জেনা করেছো, তুমি হারামি কাজে লিপ্ত ছিলে, তোমার জন্য জায়েজ নয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দল যে বিয়ে করবে যে মেয়েটাকে, আল্লাহু আকবার, তুমি যেও, তুমি যাওয়ার পরে মেয়েটাকে সুন্দরভাবে দেখে তাকে তুমি বাছাই কাছাই করে তোমার মন যদি হয় সেটাকে সাপোর্ট নিয়ে সেটাকে তুমি পছন্দ করে বাড়িতে বিয়ে করে আনিও। বাড়িতে বিয়ে করে নিয়ে আসার পরে তার সাথে তুমি জিন্দগি কাটায়ও, কোনো দিন তোমার অসুবিধা হবে না, তোমার কোনো দিন দুঃখ হবে না, বাড়িতে তোমার স্ত্রীর সাথে ঝগড়া হবে না। আর যখনই তুমি মডেলের কথায়, তোমার দোস্তের কথায়, তোমার বন্ধুর কথায়, তোমার কোনো ভালোবাসার কথায় যখন তুমি বিয়ে করবে, আল্লাহর কসম বলছি তোমার বাড়িতে শান্তি হতে পারে না, তোমার বাড়িতে কোনোদিন শান্তি হতে পারে না, তোমার স্ত্রীর সাথে অশান্তি থাকবে। মহান আল্লাহ রাব্বুল আলামিনের, মহান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দিরা কোনোদিন ওই ব্যথা যন্ত্রণাটা মনে রাখতে পারে না। তো তোমার আর আমার মতো সন্তানের, তোমার আর আমার মতন ছেলের সাথে একবার থাকার পরে, একটা সন্তানকে নেওয়ার পরে দ্বিতীয় সন্তান নিত না, ছেড়ে দিত সন্তান নেওয়া, বাদ দিয়ে দিত সন্তান নেওয়া, নিতই না এরা। কিন্তু মনে রাখতে পারে না, অবলা এরা, সরলা এরা, বড় মোহাব্বতের এরা, এই জন্য খুব নরম দিলওয়ালি এরা, এই কারণে এরা বাঁচতে পারে না, এরা বুঝতে পারে না, এরা ছেড়ে দেয়। নাম্বার 2, যতই মারধর করে স্বামীতে, আল্লাহু আকবার, একদিনও ঘুঁচা দেয় না। কাইলা কোনটা কার? 3 মাস আগে তুই আমাকে মানুষ রে কাইলা, ফের তুই আজ আমাকে গাইল ভজ্জত করছিস। 6 মাস আগে তুই মারিসনি রে ঠোঁটা, এই বুচা তুই মারিসনি আমাকে। কোনো দিন এই কথা বলতে পারে না। কেন বলতে পারে না? এই জন্য বলতে পারে না যে তারা মনেই রাখতে পারে না যে কখন আমাকে মেরেছিল আমার স্বামী। আল্লাহু আকবার। এ বন্ধু, আজ তুমি পরের বেটিটাকে নিয়ে এসে এত অন্যায় অত্যাচার করো, পরের বেটির ওপরে তুমি নিয়ে এসে মাল ধনকে নাজায়েজভাবে হারামভাবে আনো, আনার পরে ঘর বোঝ করো। আল্লাহর কসম বলছি যে পালংটা আনে, সে পালংটাতে সুতাও তোমার জন্য হারাম। যে 4টাতে নিয়ে আসে আর নিয়ে এসে তোমাকে বসাইছে, 4টাও তোমার জন্য হারাম। যে টাকাগুলো নিয়ে এসে তুমি গরু কিনে খাওয়াও লোককে, সেটাও হারাম। যত
ফালতু জিনিস নিয়ে আসো বিয়ের দিন, সেটা সম্পূর্ণরূপে হারাম। তাহলে বন্ধু একটাই কথা বলতে চাইছি যে তোমার স্ত্রী তোমার জন্য শুধুমাত্র জায়েজ যে তুমি যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন হাদিসের ভিতরে তিনখানা জিনিস শুধুমাত্র যাবে বিবাহর দিন, তুমি যাবে, তোমার সাথে দুটো গাওয়া যাবে, আর তুমি অল্প কিটা ওয়া আতুন নিসা সাদাকাতুহিন্না নিহলা, তুমি কিছু টাকা নিয়ে যাবে, টাকা। এই হিজরা তোমাকে নিয়ে যেতে বলেছিল, হিজরা টাকা। মেয়েকে কোনদিন বলেনি এই মেয়ে ওই 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 মানে ফকিরের বাচ্চা ফকির তোর বাড়িতে আসবে, তুই টাকা চাটি বেঁধে রাখ, তুই বেড়ে বেঁধে জমা করে রাখ, তুই কিছু টাকা রাখ, ওই টাকাটা ওই ফকিরের বাচ্চাকে দিতে হবে, ওই গরিবের বাচ্চাকে দিতে হবে, তুই টাকা রাখ। এ কথা বলা হয়নি। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বলছেন ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, যখন তুই বিয়ে করতে যাবি সেদিন তুই টাকা নিয়ে যাবি, তুই যাবি, দুটো তোর সাথে গাওয়া যাবে, ও গাওয়া হান দুটা গাওয়া যাবে। গাওয়া যাওয়ার পরে সেই দিন মুরব্বী তিনখানা আয়াত পড়বে, একটা হাদিস পড়বে, পড়ে তোমার সাথে বিয়ে দিয়ে তোমাকে পাঠিয়ে দেবে। এটাই তোমার জন্য যায়, আর এটাই হলো সঠিক পথ, এটাই হলো সঠিক রাস্তা। এর চাইতে দ্বিতীয় রাস্তা যদি তুমি অবলম্বন করো তাহলে আল্লাহর কসম বলছি ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, যখনই সীমা লঙ্ঘন করবে, বর্ডারকে ছিঁড়ে ফেলে দেবে, যখনই তারকে ছিঁড়ে ফেলে দেবে, যখন বাংলাদেশের বর্ডারের তারকে ছিঁড়ে ফেলে দিয়ে, যখন এই ইন্ডিয়ার তারকে ছিঁড়ে ফেলে দিয়ে যখনই তুমি বর্ডার ক্রস করতে যাবে, তখনই তোমাকে একজন আসামি বলে তোমাকে গুলি করে মারতে পারে, তোমার ট্যাঙ্ক ভেঙে দিতে পারে, তোমার চামড়া তুলে দিতে পারে, তোমার যা ইচ্ছা তাই করতে পারে। কেন? যে তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি সীমা লঙ্ঘন করেছো, তুমি আইনকে ভেঙেছো। তুমি আইন ভেঙে দেওয়ার কারণে তুমি আসামি, তুমি চোর, তুমি ডাকু, তুমি পাটমার, তুমি বদমাস। এই বানিয়াডোলের এলাকার সন্তানেরা আল্লাহর কসম বলছে, শ্বশুরের কাছে দাবি তুলে নিয়ে আসা এইসব সামানগুলো, তুমি ডাকু, তুমি চোর, তুমি বদমাস, তুমি সীমালঙ্ঘনকারী, তুমি আল্লাহর আইনকে ভাঙছো, তুমি রাসূলের আইনকে ভাঙছো। কপালে তোমার শান্তি নাই, কপালে তোমার দুঃখ আছে। নাম্বার 3, মেয়েরা কোনো দিন স্বামীর পরামর্শগুলো, ভালো ওসিয়তগুলো এরা মনে রাখতে পারে না, ভুলে যায়। তার কারণে কিছু ভুল করে রে ভাই। এ ভাইজান, আমার হাতে আল্লাহর বান্দাকে 500 খানা টাকা দিয়েছে, হাজি ফাইজউদ্দিন 500 খানা টাকা দিয়েছে, আর 20 কিলো ধান, আর 20 কিলো ধান দিয়েছে। আর আক্তারা খাতুন পায়েল দিয়েছে 5 ভরি, আর মোহরের ওই টাকা, হ্যাঁ ওই টাকা যে ছেলেটা দিয়েছিল ওই টাকা নিয়ে এসে আলহামদুলিল্লাহ 500 টাকা দান করেছেন। তাহলে 500 টাকা দিয়েছেন, দুটো পায়েল দিয়েছেন, একজন 500 টাকা দিয়েছেন, আর একজন 5000 টাকা দিয়ে গেছেন। কারি আকমাল সাহেবের ছেলে মোহাম্মদ ইউসুফ 500 টাকা। কারি সাহেব অসুখ আছে, দোয়া চেয়েছেন। কারি সাহেব অসুখ আছেন, দোয়া চেয়েছেন। ভবেন ঘোষ মহাশয় 5000, হ্যাঁ ভবেন ঘোষ 5000 টাকা দিয়েছেন। তারপরে শেখ ইব্রাহিম সাহেব 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার শাইখকে আল্লাহ তুমি দীর্ঘজীবী করিও, আল্লাহ তুমি ইমান আমানের হালাতে আল্লাহ রাখিও। মোহাম্মদ ইলিয়াস 200 টাকা। মাশাআল্লাহ। ভাইজান 500 টাকা, 500 টাকা এটা তো সামথিং ব্যাপার, বাজার করতে গেলে বাজার হয় না। 5000 করে টাকা, আলহামদুলিল্লাহ 10 জন ব্যক্তি, তার ভিতরে 2 জন হয়ে গেছে, আর 5 জন বলেন, 8 জন বলেন, 5000 করে আলহামদুলিল্লাহ। আমার চাচা যান, আরে সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, 500 টাকা দিয়েছেন। 5 ব্যাগ সিমেন্ট মাটি আমার চাচা যান মাদ্রাসার জন্য দান করেছেন। আল্লাহ